একজন সাহাবী আসলো নবীজির কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার একজন কাঠ মিস্ত্রি গোলাম আছে গো নবী। ওগো নবী, আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি আপনার জন্য একটি মেম্বার বানিয়ে দিতে পারি, যার উপরে দাঁড়িয়ে আপনি খুতবা প্রদান করবেন। নবীজি বললেন, ঠিক আছে, বানিয়ে নিয়ে আসো। ওই সাহাবী বেশ কয়েকদিন পরে তার কাঠ মিস্ত্রি গোলাম দিয়ে একটি মেম্বার বানিয়ে নবীজিকে হাদিয়া দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মেম্বারের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবা প্রদান করে সমস্ত সাহাবায়ে কেরাম চাতক পাখির ন্যায় তাকিয়ে বয়ান শুনছেন। কোথা থেকে যেন বয়ান চলাকালীন হাউ হাউ করে কান্নার আওয়াজ আসতেছে। সাহাবায়ে কেরাম একে অপরের দিকে তাকায় যে কোথা থেকে কান্নার আওয়াজ এসে, দেখি কে কাঁদছে দেখি, কিন্তু কেউ তো কাঁদে না, সবাই তো চুপ ভাবে নিশ্চুপ ভাবে সুন্দরভাবে আলোচনা শুনছে। আল্লাহর নবী মেম্বার থেকে নেমে ওই যে মসজিদে নববীর পাশেই যে সেই খেজুর গাছটা ছিল, নবীজি সাহাবায়ে কেরামকে সাথে নিয়ে ওই খেজুর গাছের কাছে গেলেন। খেজুর গাছের কাছে গিয়ে নবীজি খেজুর গাছটাকে এভাবে আলিঙ্গন করলেন, বুকের সাথে জড়িয়ে নিলেন। আল্লাহর নবী খেজুর গাছের মাথায় হাত বোলাই বুকের সাথে জড়িয়ে নেয়। সাহাবায়ে কেরাম সাক্ষ্য দেয়, ও পৃথিবীর মানুষেরা রে শোনো, যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর গাছটাকে আদর করছিলেন, মাথায় হাত বুলাইয়া দিচ্ছিলেন, আমরা দেখেছি খেজুর গাছটা ছোট বাচ্চা যেমনি ভাবে ফুপায়া ফুপায়া কান্নার আওয়াজ বন্ধ করে দেয়, খেজুর গাছটাও তার কান্নার আওয়াজ বন্ধ করে দিল। সুবহানাল্লাহ। আল্লাহর নবী খেজুর গাছকে ডেকে বলে, ও খেজুর গাছ, বলো আমি নবীর কাছে তোমার কি দাবি আছে? তুমি যদি চাও আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে দেব তোমার জন্য। তুমি যদি চাও আমি আল্লাহর কাছে দোয়া করে দেব তোমার এই মরা খেজুর গাছের উপরে, মাথাহীন খেজুর গাছের উপরে কিয়ামত পর্যন্ত, কিয়ামত পর্যন্ত, কিয়ামত পর্যন্ত তোমার উপরে সারা বছর খেজুর থাকবে। একটু চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। খেজুর গাছ বলে, ও আল্লাহর নবী, আমার উপরে সারা বছর কিয়ামত পর্যন্ত খেজুর থাক, এটা আমি চাই না গো নবী। ও আল্লাহর নবী, আমার একটা দাবি আপনার কাছে ওয়াদা করতে হবে গো নবী। কাল কিয়ামতের মাঠে আমাকে মেম্বার বানিয়ে ব্যবহার করে জান্নাতে আপনার পাশে আমার জন্য একটু জায়গা বরাদ্দ করে দেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবারা, এই যে দুই থুতনির মাঝখানে, দুই ঠোঁটের মাঝখানে যেই আল্লাহ গোস্তের টুকরা ফিট করে কথা বলাইতে পারেন, ওই আল্লাহ কি খেজুর গাছ দিয়ে কথা বলাইতে পারেন কি পারেন না? পারেন কি পারেন না? অবশ্যই পারেন। আমার বাবার সময় খুব সংক্ষিপ্ত, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমার বাবার রে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তার মাঝে দাঁড়িয়ে সাহাবায়ে কেরামকে নিয়ে, বেশ কিছু সাহাবী নবীর সাথে রয়েছে। নবীজি রাস্তার মাঝে দাঁড়িয়ে মানুষদেরকে দাওয়াত দিতেছে আল্লাহর দিকে। এমন সময় হঠাৎ একজন লোক, গ্রাম্য বেদুইন লোক, সে ওই মজলিসে হাজির হয়। হাজির হয়ে জিজ্ঞাসা করে, এই এখানে কি হয়েছে? লোকজন হট্টগোল করছে, কে ওই ব্যক্তি চিল্লাচিল্লি করে, কে বলো তো? একজন তাকে বলে, কেন তুমি কি অমুক ব্যক্তির নাম শোনো নাই? আরবের বুকে একজন নবীর আবির্ভাব হয়েছে যার নাম মুহাম্মদ। এ হলো সেই ব্যক্তি, সে মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দিচ্ছে। ও এ কি সেই ব্যক্তি
যার কথার মাধ্যমে স্বামী স্ত্রী থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। একই সেই ব্যক্তি, একই সেই মুহাম্মদ, যার কথার কারণে সন্তান পিতা থেকে সম্পর্ক ছিন্ন করে চলে যায়। একই সেই মুহাম্মদ যে আমাদের বাপদাদার মুখে, বাপদাদার ধর্মের মুখে চুনকালি দিয়েছে, সেই মুহাম্মদ নাকি? বলে হ্যাঁ, এই সেই মুহাম্মদ। ওই গ্রাম্য বেদুইন লোক, তার ঘাড়ে একটা বাঘ ছিল, ওই বাঘের মাথায় কিছু খাবার দাবার ছিল, একটা প্রাণী ছিল, যে প্রাণীর নাম হলো বাঘ। এই প্রাণী বাঘ ঘাড়ে থাকা অবস্থায় বেশ কিছু সময় মুখে যা এসেছে যাচ্ছে তাই করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালিগালাজ করলো। যখন তার গালিগালাজ এক পর্যায়ে থেমে গেল, তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে গিয়ে বলছেন, ভাই, আপনি কি আমার উপরে এতটাই বেজার? আপনি কি আমার উপরে খুব বেশি রাগ করেছেন নাকি? ও ভাই, আপনি কি আমার উপরে খুব বেশি রাগ করেছেন নাকি? বলেন তো, আপনি আপনার সাথে এমন কি নিদর্শন দেখাইলে, কোন কথা বললে আপনি আমাকে নবী হিসাবে মেনে নেবেন, নবী হিসাবে স্বীকার করবেন? গ্রাম্য বেদুইন বলে, ও মুহাম্মদ, এই যে আমার ঘাড়ে বাঘ দেখতেছো, আমার ঘাড়ে বাঁশ লাঠির মতো দেখতেছো, এই লাঠির মাথায় দেখো একটা মরা দব ঝুলতেছে, যা আমি মরুভূমির প্রান্তর থেকে মেরে এনেছি। তুমি যদি এই মরা দবকে দিয়ে একথার স্বীকৃতি আমাকে দিতে পারো যে তুমি নবী, এই মরা দব যদি বলে তুমি নবী, তাহলে আমি আর কোনো সন্দেহ করব না, আমি স্বীকার করে নেব তুমি আল্লাহর নবী। আমার ভাইয়েরা, বাবারা, আল্লাহর নবী বলে, ও ভাই, তোমার দাবি কি এতটুকুই? বলে হ্যাঁ, এতটুকুই। যদি তুমি পূরণ করো তাহলে আর বেশি কিছু আমার চাহিদা নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবলমাত্র শুধুমাত্র এই কথা বলে ডাক দিয়েছে, ইয়া আদম। আমার বাবারা, ভাইরা, আবু বকর বলে, আমরা দেখেছি সাথে সাথে ওই মরা দবটা জিন্দা হয়ে নবীর কাছে বলে, লাব্বাইক ইয়া সাইয়্যিদি, ওগো আল্লাহর নবী, আমরা হাজির আছি, উপস্থিত আছি। নবী, আপনি বলুন আমাকে কি করতে হবে? সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। নবীজি বলে, মান আনা, আমি কে? বলে আমি কে? দব বলে, আনতা রাসূল রাব্বিল আলামিন, আপনি আল্লাহ পাকের রাসূল, আপনি রব্বুল আলামিনের রাসূল, যার মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের বিভীষিকাময় সময়কে আলোক উজ্জ্বল করে দেবেন। আপনি খাতামুন নবিয়্যিন, আপনি হলেন পৃথিবীর সর্বশেষ নবুয়ত খতমকারী নবী। যখন এই কথা বলেছে, সাথে সাথে বেদুইন লোকটি নবীর হাতটা এভাবে জড়িয়ে ধরেছে। নবীর হাত জড়িয়ে ধরে বলে, ও মুহাম্মদ, আমি বুঝতে পেরেছি আমার ভিতরে আল্লাহর নূর জাগ্রত হয়ে গেছে। ও মুহাম্মদ, আমি তোমাকে অনেক গালিগালাজ করেছি, ভুল করেছি গো মুহাম্মদ। এই যে দব, এ আমার চোখ খুলে দিয়েছে মুহাম্মদ রে। আর কাল বিলম্ব না করে, আর এক মুহূর্ত না দেরি করে আমাকে এখন পড়া দাও, শাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে মুজিজা, এরকম অলৌকিক ঘটনা, মুজিজা, এগুলো হলো নবুয়তের দলিল। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এরকম অসংখ্য অগণিত ঘটনা আল্লাহ তাআলা তার নবীকে ওই সমসাময়িক জামানায় সমস্ত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তিনি সকল নবীদের নবী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে একবার আবু জেহেল আসছে। আবু জেহেল এসে বলে, মুহাম্মদ, এই যে আমার হাতের ভিতর মুষ্টিবদ্ধ, এই মুষ্টিবদ্ধ হাতের ভিতরে কি এমন জিনিস আছে
যদি তুমি এটা বলতে পারো তাহলে আমি আজকে মুসলমান হয়ে যাব। নবীজি বলেন, চাচা আপনি যা বলছেন আপনার কথা কি সত্য নাকি গো চাচা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চাচা আপনার হাতের ভিতরে যা আছে ওই জিনিস যদি নিজে তার কথার স্বীকৃতি দেয়, কি আছে সে কথা বলে, তাহলে কি আপনি বিশ্বাস করবেন, মুসলমান হবেন? আবু জাহেল বলে, ও মুহাম্মদ, আমার হাতের ভিতরে যা আছে ওই জিনিস যদি নিজে নিজে কথা বলে তাহলে তো এটা বড় আশ্চর্যের বিষয়, এটা তো বড় অবাক করা বিষয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এই হাতের মধ্যে কে আছে কথা বলো। সাথে সাথে পাথরগুলো ডাকে সাড়া দেয়। পাথর বলে, ও আল্লাহর রাসূল, আমরা আবু জেহেলের হাতের ভিতরে মুষ্টিবদ্ধ ছোট ছোট কিছু পাথর আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলেন আমাদের কি করা লাগবে? ও আল্লাহর রাসূল, আমরা আপনার সামনে হাজির আছি। আবু জাহেল বলে, ও মুহাম্মদ, তুমি তো দেখছি বেশ বড় জাদুকর, তুমি পাথরকেও কথা বলাইতে পারো। এমন জাদু তো আমরা দেখিনি, এমন জাদু আগে কখনো দেখিনি রে মুহাম্মদ। তোমার হাতের পাথর, এই পাথর আমার হাতের পাথরকে পর্যন্ত তুমি কথা বলাইতেছো রে মুহাম্মদ। আবার একদিন আসছে, এসে বলে মুহাম্মদ, এ আবু জাহেল আবার একদিন এসেছে, এসে বলে মুহাম্মদ, ওই যে দেখো আসমানে চাঁদ দেখা যায়, ওই চাঁদ যদি তুমি দুই টুকরা করতে পারো তাহলে আজকে সত্য সত্যই আমি তোমাকে নবী হিসাবে মেনে নেব, ইসলাম কবুল করব। আল্লাহর নবী ডেকে বলে, চাচা এই দাবি যদি আপনার সত্য হয় তাহলে আপনি অপেক্ষা করুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদের দিকে শাহাদাত আঙ্গুলি দ্বারা ইশারা করলেন। সাথে সাথে আমার বাজানেরা রে, এখনো চাঁদের ভিতরে যে দাগ দেখা যায়, এখনো চাঁদের ভিতরে যে ফাটল দেখা যায়, ওই যে আবু জেহেল নবীকে চাঁদ দুই টুকরা করতে বলেছিল, ওটাই হলো সেই নবীর মুজিজা। আল্লাহর নবী ইশারা দিলেন শাহাদাত আঙ্গুল দ্বারা, সাথে সাথে চাঁদ দুই টুকরা হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইনি হলেন আপনার আমার নবী।